রিহার্সালের নানা রকম হইচই পরিবেশের মাঝখানেই হঠাৎই সৌনকের দৃষ্টি আবার সেই মেয়েটির দিকে পড়তেই রুম ছেড়ে প্রায় দৌড়ে বেরিয়ে এসে বলল, এই যে একটু শোনো, দাঁড়াবে একটুখানি? মেয়েটি যাচ্ছিল তার বান্ধবীদের সাথে গল্পে মেতে আর খুনসুটি করতে করতেই ওদের কেউ কেউ বলছিল, এই স্যার তোকে ডাকছেন। না রে, আমার মনে হয় স্যার তোকেই ডাকছেন। হ্যাঁ হ্যাঁ, আমি 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 তোমাকেই ডাকছি। মেয়েটি থমকে দাঁড়িয়ে পেছন ফিরে সৌনককে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আমাকেই ডাকছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তো ডাকছিলাম। এই এক সেকেন্ড স্যার, এই তোরা একটু এগিয়ে যা তো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, আমার মনে হয় তোমাকে আমি সেকেন্ড ইয়ার ইংলিশ অনার্স ক্লাসে দেখেছি। কি ঠিক বললাম তো? আপনি ঠিকই বলেছেন স্যার। তোমার নামটা যেন কি? ও, আমার নাম সম্প্রীতা। সম্প্রীতা, বাহ, খুব সুন্দর নাম তো। অনেকদিন আগে যখন তোমাকে দেখেছিলাম তখনই মনে হয়েছিল তোমার মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রতিভা, এক অচেনা দীপ্তি, যা তুমি নিজের চোখে দেখতেই পারছো না। তোমার কথা বলার ভঙ্গি, তোমার চোখ বলে দিচ্ছে তুমি একদম আলাদা। আচ্ছা, যার জন্য তোমাকে আমি ডেকেছিলাম, তুমি নিশ্চয়ই জানো কলেজের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার মধ্যে একটা নাটকও রয়েছে, আর আমি হলাম সেই নাটকের পরিচালক। আমার মনে হলো তুমি এই নাটকের প্রধান চরিত্রটির জন্য একদম পারফেক্ট। হোয়াট? আমি অভিনয়? নো নো নো, সামথিং ইজ টেরিবলি রং হিয়ার। আমার দ্বারা এসব হবে না স্যার। তাছাড়া আমার অনেক পড়া আছে স্যার। আই এম ভেরি বিজি। I simply cannot manage my studies and drama together. Thank you for your offer though, but I have to refuse it. I'm so sorry. সবই বুঝতে পারছি। ইউ সি, তোমাকে দেখা মাত্রই I strongly felt that you were perfect for the character Ananya in the drama. তোমার ব্যক্তিত্ব, কথা বলার ধরন, চোখের এক্সপ্রেশন, এর সাথে এই নাটকের অনন্যা চরিত্রটির খুবই মিল রয়েছে। ইউ ক্যান ইজিলি ব্লেন্ড ইনটু অনন্যাস ক্যারেক্টার। তাছাড়া আমার যতদূর মনে হচ্ছে তোমাকে হয়তো আমি গত বছর রবীন্দ্র নজরুল জয়ন্তীতে অংশগ্রহণ করতে দেখেছিলাম। তখন থেকেই ভেবেছিলাম তোমাকে দিয়ে হয়তো কখনো কোনো কিছুতে পার্টিসিপেট করানো যেতেও পারে। আচ্ছা, তোমার কি 5-10 মিনিট সময় হবে? তাহলে আমি একটু স্ক্রিপ্টটা তোমাকে পড়ে শোনাতাম। এখন কাল বিকেলের দিকে চলবে স্যার?
আমার এখন যে একটা ক্লাস আছে, আমাকে এখনই চলে যেতে হচ্ছে। সম্প্রীতা বাড়িতে যাবার অনুমতি চেয়ে নিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। বাড়ির দিকে রওনা দিতে দিতে সম্প্রীতা ভাবতে লাগলো, সৌনক স্যার তো গত বছর মাত্র 2-3 দিনে ক্লাস করিয়েছিলেন। এরই মধ্যেই উনি কি করে মনে রেখেছেন যে রবীন্দ্র নজরুল জয়ন্তীতেও অংশগ্রহণ করেছিলাম? এ কথা ভেবে ভেবেই সম্প্রীতার খুবই অবাক লাগছিল। পরদিন সম্প্রীতা আবার স্যারের কাছে গিয়ে বলতে লাগলো, স্যার, আমি যে কোনো দিন এই অভিনয় জিনিসটি করিনি, আর এসব নিয়ে ভাবিও নি। তাছাড়া আমার বাবা মা যে খুবই কনজারভেটিভ স্যার, আমাকে ওরা নাটক করতে অ্যালাউই করবে না। তাই বলছি, প্লিজ স্যার, ডোন্ট রিকোয়েস্ট মি টু ডু দিস ড্রামা। সৌনক মনোযোগ দিয়েই সম্প্রীতার কথাগুলো শুনছিল, আর সম্প্রীতার কাছ থেকে এরকম উত্তরই আশা করেছিল। উত্তরটা পেয়ে সৌনক ভেতর থেকে স্বস্তি অনুভব করলো, বলে উঠল, আমি তোমাকে একটু সময় দিতে চেয়েছিলাম মাত্র, জোর করতে চাইনি কিন্তু। বিকেলের ক্লাস শেষ হতেই সম্প্রীতা বাড়ি ফিরে এলো। একটু বিশ্রাম নিয়েই ও মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো স্যার সেকেন্ড ইয়ারে মাত্র 2-3 দিনের জন্যই তাদের ক্লাস নিতে এসেছিলেন। তারপর তো শুনেছিলাম উনি বিদেশও চলে গিয়েছিলেন। তারই মধ্যেই স্যার সম্প্রীতাকে কি করে এখনো মনে রেখেছেন, আশ্চর্য হয়ে যেতে হয়। সম্প্রীতা ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব হতে পারে। অবশ্য সম্প্রীতা লক্ষ্য করেছিল সেই 2-1 দিনও ক্লাসে পড়ানোর সময় সৌনক স্যারের দৃষ্টি মাঝে মাঝেই সম্প্রীতার উপর এসে থেমে যেত। সেটা সম্প্রীতাও খুব ভালো করে বুঝতে পারছিল। ভেতর ভেতরে তার কৌতূহল জাগত, স্যার তাকে নিয়ে কি এমন ভাবছেন, আর অমন করে তাকাচ্ছেনই বা কেন। সম্প্রীতার মনে অনেক প্রশ্নই ঘুরপাক খেত, যে এই তাকানোটা কি কেবল পড়ার খাতিরে, না এর পেছনে অন্য কোনো অজানা উদ্দেশ্য রয়েছে। সবসময় সম্প্রীতার মনে এই প্রশ্নগুলো নিয়ে টানাপোড়েন চলত।